আর নাট্যদলের অনুদান বন্ধকে কেন্দ্র করেই বাড়ছে ক্ষোভ। বাংলার নাট্যদলগুলির পরবর্তী পদক্ষেপ নিয়ে সাংবাদিক বৈঠক নাট্য ব্যক্তিত্বদের। চিঠি লিখে সকলের সই সংগ্রহ করা হচ্ছে নাট্যদলের পক্ষ থেকে। দুদিন পর সেই চিঠি সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠানো হবে। যদি সেক্ষেত্রে সুরাহা না হয়, সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি নাট্য ব্যক্তিত্বদের। আচমকাই রাজ্যের বেশ কয়েকটি নাট্যদলের রেপার্টরি অনুদান বন্ধ করে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। তালিকায় রয়েছে মেঘনাদ ভট্টাচার্য, দেবেশ চট্টোপাধ্যায়, পৌলমী চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় নাট্য ব্যক্তিত্বেরও। বাংলায় নাট্যজগতে এর ফলে ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার নাট্য ব্যক্তিত্বরা শহরে সাংবাদিক বৈঠক করেন। ছিলেন দেবেশ চট্টোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্য, পৌলমী চট্টোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, অর্পিতা ঘোষ, শ্যামলী চক্রবর্তী, অভি চক্রবর্তী, সৌরভ পালভি সহ বাংলা নাট্যজগতের পরিচিতরা। পাশাপাশি তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তাও জানিয়ে দেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে যে সমস্ত যুক্তি দেখিয়ে অনুদান বন্ধ করা হয়েছে সেই যুক্তিগুলো সঠিক নয় বলেন দেবেশ চট্টোপাধ্যায়। কারণ তারা বেছে বেছে, আমি দুটো শব্দ ব্যবহার করেছি, ব্যক্তিগত অসূয়া এবং রাজনৈতিক প্রতিহিংসা। এই ব্যক্তিগত অসূয়া এবং রাজনৈতিক প্রতিহিংসা যে কত মারাত্মক হতে পারে তারই প্রতিফলন আমরা দেখলাম। থিয়েটার রাজনীতির থেকে অনেক বড় বলেন মেঘনাদ ভট্টাচার্য। থিয়েটার করে মানুষের সঙ্গে বন্ধন সৃষ্টি করা যায়, কোন রাজনৈতিক দল এই বন্ধন সৃষ্টি করতে পারে না। আমার দর্শক আসলে কেবলমাত্র বামপন্থীরা বসে আছে বা তৃণমূলের যে সমর্থক, যে তার আসলে কেবল তৃণমূলীরা বসে আছে, তো অবান্তর প্রশ্ন। ম্যাক্সিমাম লেভেল অফ অডিয়েন্স আমাদের থিয়েটার দেখতে আসে, বিভিন্ন রকম রাজনৈতিক তাদের দর্শকদের মধ্যে ভাগ আছে। শুধু সেই কারণে আমাদের যে গানটা বাতিল হল, আমরা সত্যিকারের খুব অসুবিধায় পড়লাম। অনুদান বন্ধ হয়ে গেছে বলেই নাটক বন্ধ হয়ে যাবে, এই ধারণা সম্পূর্ণ ভুল বললেন নাট্য ব্যক্তিত্বরা। 20টি দল পশ্চিমবঙ্গের একেবারে তাকে শূন্যে নামিয়ে আনা হয়েছে, শূন্য স্থানে সমস্ত গ্রান্ট কাটিয়ে। এটার পেছনে এটার কোনো যুক্তি নেই। এই যে অযৌক্তিক যদি যুক্তি থাকতো তাহলে সেটাকে নিশ্চয়ই মেনে নেওয়া যেত, বা হয়তো কিছুটা কমানো হলো, কারণ নতুন অনেক দলকে দিতে হচ্ছে ফান্ডকে ব্যালেন্স রাখার জন্য যদি কিছু, এটা একবার মানে একেবারে নির্বিচারে যেভাবে জবাই করা হয়েছে বলা যেতে পারে, এটা আমি হেসে বলছি বটে, তো অনেক মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। শুধু থিয়েটারের সঙ্গে অনেক মানুষ জড়িত। যে সমস্ত কারণ ওরা দেখিয়েছেন সেইগুলো হাস্যকর, অ্যাটলিস্ট আমাদের দলের পক্ষে হাস্যকর। কারণ ওরা বলেছেন আমাদের দল এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক ইন অল অ্যাসপেক্ট, এবং যেহেতু আমাদের ওয়ার্ক এত এক্সট্রাঅর্ডিনারি সেহেতু আমরা নিশ্চয়ই নাকি আমরা খুব মানে এক্স্যাক্ট কথাটা হচ্ছে ওয়েল ফান্ডেড আর সাস্টেনেবল। কিন্তু এই তো আমাদের পরশুদিন রিহার্সাল হলো, আমাদের ঘর ভাড়া করে রিহার্সাল দিতে হয়। তাহলে কোথায় আমরা ওয়েল ফান্ডেড, কোথায় আমরা সাস্টেনেবল? সেই ঘর ভাড়ার পয়সাটা লাগে না, রিহার্সালের পয়সা লাগে। তো এই যে এতগুলো ছেলে মেয়ে আসছে রিহার্সাল দিতে, তাদের তো একটু চা মুড়ি চপ কিছু তো দিতে তো হয়। কেন্দ্রীয় মন্ত্রক মনে করে থাকে যে তারা গ্রান্ট কেটে দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা ভুল করেছেন, তারা বাংলা থিয়েটারের লোকেদের চেনেন না। আলটিমেটলি যা বুঝতে পারছি, বিজেপির বিরুদ্ধে তুমি কথা বলেছো এবং ওই সোনার পাখি ফিরে এসো না কি একটা টেক্সট পাঠিয়েছিল যে এইটা করে পাঠাতে হবে, আর ওটাতে একদমই সব পুরোটাই একদম রাজনৈতিক প্রোপাগান্ডা বিজেপির এই স্বচ্ছ ভারত নিয়ে। তো স্বাভাবিকভাবে মেলে রিপ্লাই করারই প্রয়োজন মনে করিনি, তাই ওনারাও আমাদেরকে আর সিলেক্ট করার প্রয়োজন মনে করেননি বলে আমার ধারণা, আমাদের অনেকেরই ধারণা। এইটা রিস্ক্রুটিনির দাবি জানাই। চিঠি লিখে সকলের সই সংগ্রহ করা হচ্ছে নাট্য দলের পক্ষ থেকে। দুদিন পর সেই চিঠি সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠানো হবে। সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি নাট্য ব্যক্তিত্বদের। কলকাতা টিভি।